তো সবাই রেডি, এক্সাইটেড, রাইলি এক্সাইটেড। তো নতুন জায়গা যাচ্ছি, তো তোমাদের কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদের সাথে বলবো। সারপ্রাইজ। আমরা লাইম স্ট্রিট স্টেশনে চলে এসেছি, লিভারপুল লাইম স্ট্রিট। তো ফাইনালি উঠে গেছি নেক্সট ট্রেনে। তো এবার জুলাই থেকে অগাস্টে চলে যাচ্ছি। অ্যান্ড অগাস্টে তোমাদের কোর্সটা প্রতি মাসে তোমাদের দেখাই, তো এই কোর্সটা তোমাদের দেখাই। The older you get, the better you get, unless you are a banana. দারুণ কিন্তু কোর্সগুলো হয় তোমাদের জন্য। প্রতি মাসেই মাস চেঞ্জ হলে, তোমাদের ক্যালেন্ডার চেঞ্জ হলে আমি তোমাদের সাথে কোর্সগুলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইফ চ্যানেল। আজকে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আজকে থেকে শুরু হলো আগামীকাল থেকে। কারণ কি, আগামীকাল আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বার্থডে উইকেন্ড, অগাস্ট এসে গেছে, তো অগাস্টে আমার বার্থডে উইকেন্ড পুরো কাটাবার প্ল্যান আছে। প্রায় 3-4 দিন ধরে বাইরে, যেখানে যাচ্ছি 3-4 দিন ধরে কাটিয়ে আসবো। হলিডে, ভ্যাকেশন যা বলতে পারো, বার্থডে প্ল্যান, বার্থডে উইক। তো কিন্তু তোমাদের বিশ্বাস করতে পারবে না, অগাস্ট মাসে ইতিমতন অটম যেরকম হয়, সেপ্টেম্বর শেষের থেকে অটম শুরু হয়ে যায়, সেপ্টেম্বরের মতনই ঠান্ডা সেপ্টেম্বর অগাস্ট মাসে। এইবারে তো শীত পড়লই না, ভেরি ফ্রাস্ট্রেটিং। তো যাই হোক, তোমাদের ব্লগটা শুরু করে দিই। আজকে অনেক কাজ আছে, আজকে লাস্ট দিন। কালকে আগামীকালই বেরিয়ে যাবো ভ্যাকেশন। আজকে প্যাকিং বাকি আছে, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টটা বট করে নিই, তারপর প্যাকিং করবো। প্যাকিং তোমাদের সাথে শেয়ার করবো কি করি না করি। প্যাকিং করবো, দুপুরবেলা সেরকম রান্না করার নেই, গতকাল বিকেলবেলায় করে নিয়েছিলাম। কারণ বিকেলবেলা গতকাল না প্যাকিং করার টাইম একদম হয়নি সেরকম। লাস্ট মোমেন্টে অনেক কিছু মনে পড়ে, এটা নেবো ওটা নেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে সব শেয়ার করবো। আর তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ইন্টারেস্টিং লাগবে, আর খুবই ভালো লাগবে, আর খুবই এনজয় করবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি আর না যাচ্ছি সেটা ডিসক্লোজ হবে একদম ট্রেনে, হোপফুলি ট্রেনে উঠে বা যেই জায়গায় পৌঁছাবো সেই জায়গায় গিয়ে। তো চলো, বেশি তোমাদের সাথে সারপ্রাইজ রাখবো না। চলো তোমরা দেখতে থাকো, আর সুটকেস গুলো সব গুছিয়ে নেবো। তো আজকের ব্রেকফাস্টে তোমাদের দেখিয়ে দিই, হাফ ফ্রাই এগস, 2টো এগস, তার সাথে একটুখানি গ্রিন চিলি মিশিয়েছি, আর ফ্রাইস দিয়েছি একটু অসাধারণ। আর ব্রেড আছে তার সাথে। রাইলিরও ব্রেকফাস্ট খাইনি এখনো। আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই, কফি, ইনস্ট্যান্ট কফি করেছি, কারণ দুধ তো অল্পই আছে বাড়িতে। একটু শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, চান করার সময় শ্যাম্পু করে নেবো, একদম ক্লিন হয়ে নেবো। আরেকটা হচ্ছে ব্যাপার, নট ফর ইউ, নট, ইটস ফর মাম্মি, ওকে। আর রাইলি শ্যাম্পুর নাম শুনেই ভয় পেয়ে যায়, জানি না কেন। বাচ্চাদের তো সাইকোলজি খাটে, শ্যাম্পুগুলি চোখে চলে যাবে। তো যাই, যেটা বলছিলাম, আজকে প্যাকিং করতে হবে। প্যাকিং পুরোপুরি বলতে পারবো প্রায় 2 মাস পর আবার প্যাকিং করব। তো খুবই এক্সাইটেড। 2 মাস তো কোথাও যাইনি টানা। রাইলি সে জন্মদিনে গেছিলাম লন্ডন। তো এবার কোথায় যাচ্ছে না চাইলেই তোমাদের সাথে পরে ডিসক্লোজ করবো, বাট তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ইন্টারেস্টিং হবে। ব্রেকফাস্টটা চলো করে নিই। আর এইবারে আগের বার তোমাদের দেখিয়েছিলাম ফ্রিজ ভর্তি খাবার ছিল, এইবারে কিন্তু ফ্রিজটা পুরো ফাঁকা করেই যাচ্ছি, হোর্ডিং করছি না, এসে একদম ফ্রেশ কিনবো আর ফ্রেশ করবো। চলো ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের দেখিয়ে দিই একটুখানি প্যাকিং হচ্ছে এখানে, একটু অ্যাসেসরিজ কী কী নেবো, কী কী ড্রেসের সাথে অ্যাসেসরিজ ম্যাচ করে। বেশি টাইম লাগাচ্ছি না, ফটাফট করে দিচ্ছি, র্যাপ আপ করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 রকম তরকারি দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে একটা ক্যাপসিকাম দিয়ে আলু তরকারি, এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে সেদ্ধ ডিম, এখানে ডাল, মুসুরি ডাল। এটাই সিম্পল আমাদের খাবার। ইয়ামি ইয়ামি, তাই না?
সিম্পল খেতেই ভালো লাগে। হ্যাঁ, তো আজকের ওয়েদারটা বেশ ভালো, সুন্দর সানি ওয়েদার তোমাদের দেখাচ্ছি। বাট আগামীকাল যখন আমরা বেরোবো তখন বেশ বৃষ্টি আর ক্লাউডি হবে। তো আজকে সেই দিন চলে এসছে যে আমরা ভেকেশনে যাচ্ছি ফাইনালি। তো এটা বার্থডে উইক সেলিব্রেট করতে যাচ্ছি বলতে পারো। তো আমি অল ড্রেসড আপ ইন আ কট সেট H&M এর থেকে কেনা হয়েছিল। অ্যাকচুয়ালি জানো তো এই সোয়েট শার্টের সাথে মানে একটু কাহানি আছে। টুইস্ট হচ্ছে এই সোয়েট শার্টটা না, মানে এই কট সেটটা না আমি আলাদাভাবেই কিনেছিলাম। ফার্স্ট অফ অল এই সোয়েট শার্টটা আলাদা প্রথমে কিনেছিলাম, তারপরে ম্যাচিং করে এই কট সেটটা এরকমভাবে কিনেছিলাম। তো যাই হোক, যেটা বললাম কি, এবার আমাদের সকালে রেডি হয়ে নিয়েছি, রাইলিও রেডি হচ্ছে, আর তারপর আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে যাবো। আর তোমাদের আজকে ব্লগটা অসাধারণ হতে চলেছে। আর তো গতকালের আজকের ব্লগটা হাফ অব্দি হোটেল অব্দি পৌঁছিয়ে দেখাবো, যেরকম আগের বার লন্ডনে করেছিলাম এক্স্যাক্টলি ওরকম ভাবে করার প্ল্যান আছে, যাতে ব্লগটা খুব লেন্দি না হয় আর তোমাদের বোর না লাগে দেখতে। এক্সাইটমেন্ট রাখতে হবে সব কিছুতে। তো চলো বেশি দেরি না করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর তোমরা আজকে দেখো ব্লগটা। তো আমার ওটিডিতে দেখাচ্ছি, ওপরে নির্বাণা সোয়েট শার্ট আর নিচে এক্স্যাক্টলি সেম নির্বাণা লেখা আছে, প্যান্ট ম্যাচিং কট সেট বলতে পারো। আর নতুন একটা ব্যাগ নিয়েছি কেট স্পেডে। আর চলো বেশি দেরি না করে এবার বেরিয়ে যাই রেডি হয়ে, মানে জুতো পরে। তো সবাই রেডি, এক্সাইটেড? রাইলি এক্সাইটেড? ইয়েস। রাইলি তো হাসির এই মুখে। ডু লাইক দিস রাইলি, ডু লাইক দিস। তো আমাদের সুটকেস নিয়ে সব রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোই ঠাকুরের নাম নিয়ে। চলো। স্টেশনে চলে এসেছি, লিভারপুল লাইম স্ট্রিট স্টেশনে। এবার গরমও লাগছে, অনেকটা হেঁটে এসেছি। আর লিডলে গেছি, তোমাদের ব্লগ করে নিই। লিডলে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া, বেকারি আইটেমস আর কিছু স্ন্যাক্স। সেটা ট্রেনে গিয়ে খাবো, কেন কি ব্রেকফাস্ট কিছু করিনি। আর তো চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। ট্রেনটা আসুক, ট্রেনটা এসে তোমাদের সাথে ব্লগ কথা বলছি। এই যে রাইলিও বসে পড়েছে স্ন্যাক্সের আইটেম নিয়ে, বিস্কুট নিয়ে। আচ্ছা, না পিছনে সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখান থেকে আসবে ট্রেনগুলো। বলো কতটা এক্সাইটেড তুমি? হ্যাঁ, 3 মাস আগে লন্ডন গেছিলাম, তো ওখানেও একটু আলাদা মজা হয়েছিল। আর এখানে তো নতুন জায়গায় যাচ্ছি, তো তোমাদের কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদের সাথে বলবো। সারপ্রাইজ, যেহেতু বার্থডে উইক বলে, বার্থডে সেলিব্রেশন জন্য, তো ওই জন্য আমি তোমাদের সাথে সারপ্রাইজ রেখেছি। বাট সারপ্রাইজটা খুব তাড়াতাড়ি রিভিল করবো, প্রায় 1-2 ঘন্টার মধ্যে রিভিল করে দেবো। তো দেখো, দেখতে থাকো। বেবি কি করছে? চলো ওয়েট করি, এখন ট্রেনটা আসুক, তারপর আবার ট্রেনে উঠে কথা বলবো তোমার সাথে। ওখানে আরেকটা ট্রেনও চেঞ্জ করতে হবে 1 ঘন্টার পর। দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে ওই জায়গাটা, আসল জায়গা। চলো, আজকে বেশ ভালো অ্যাডভেঞ্চার হতে চলেছে। নতুন জায়গা, নতুন মানে স্পেশাল লাগে নতুন জায়গায়। তো চলো ব্লগটা দেখো। এই যে আমাদের ট্রেন ঢুকছে, 1 দফা ট্রেন ঢুকছে, এইটা আবার 1 ঘন্টার পর চেঞ্জ করবো। ভালো লাগে। হ্যালো। তো রাইলি খুব খুশি হয়েছে, দেখো এখন ট্রেনে উঠে গেছি, 1 দফা ট্রেনে উঠে গেছি, এবার আরেক দফা ট্রেনে কি হয়েছে আইজে। তো আমাদের এই লাগেজগুলো সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব নিতে হবে নামার আগে এখান থেকে। তবে 1 ঘন্টার এখানে কাটালাম এই ট্রেনে, আবার আরেকটা ঘন্টার নেমে। তো দেখতেই পাচ্ছ ট্রেনে বসে আছি, তো 1 দফা ট্রেনে উঠেছি। 1 ঘন্টা এখানে ট্রেনে লাগবে যে পৌঁছাতে প্রেস্টনে স্টেশনে। ওখান থেকে আবার যেখানে ডেস্টিনেশন আমার, ওখানে আবার 1 ঘন্টা লাগবে। ডেস্টিনেশনটা কিন্তু ওখানে গিয়েই তোমাদের সাথে রিভিল করবো। চলো দেখতে থাকো। রাইনি খুব খুশির মুডে আছে আজকে। তো ফাইনালি উঠে গেছি নেক্সট ট্রেনে। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ, আমরা নেক্সট ট্রেনে, সেকেন্ড ট্রেনে উঠে গেছি। এখানে বসার মতো জায়গা পেয়ে গেছি, টেবিলও আছে। এই রাইডিও খুব খুশি হয়েছে। ভালোই লাগছে ফিলিংটা।
তবে এরকম রেয়ার হয় যে দুটো স্টেশন মানে চেঞ্জ করে ট্রেন করে যেতে হয়, বেশিরভাগ আমাদের একটা দিন চলে আসে। তো যাই হোক এখন নতুন জায়গায় যাচ্ছি তো এরকম করতে হবে। যাই হোক আর রাইডে কিন্তু ঠিক হচ্ছে। ফাইনালি উইন্ডারমেয়ারে নেমেছি। উইন্ডারমেয়ারে এখান থেকে এসে ট্যাক্সি ধরবো। আর রাইলি ওইদিকে, ড্যাডি এখানে বসে আছে। তো আমরা ট্রেন থেকে নেমে উইন্ডারমেয়ার স্টেশনে পৌঁছেছি। একটা লাকিলি একটা ট্যাক্সিও পেয়েছি। আর এটা সানরুফ ট্যাক্সি, বেশ সুন্দর দেখতে। আর এবার আমরা যাচ্ছি হোটেলে পৌঁছে ওখানে চেক ইন করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর খুবই এক্সাইটেড লাগছে, একটা নতুন জায়গায় পৌঁছেছি আর তোমাদের সাথেও সবকিছু শেয়ার করব। তোমাদেরও ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, ট্রাভেল ব্লগটা। চলো দেখতে থাকো তোমরা। ওয়েদারটা এত বাজে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এসেছি লেক ডিস্ট্রিক্টের মধ্যে উইন্ডারমেয়ার, একটা ছোট টাউনে এসেছি। আর সেটা তোমাদের রিভিলটা এখন মানে সিক্রেটটা রিভিল করে দিলাম। আর খুবই এক্সাইটেড, বাট প্রথম দিন এলাম, ওয়েদারটা একদম বাজে। তো যাই হোক আমরা এখন টাউনে ঘুরতে যাচ্ছি। তো তোমাদের একটুখানি ব্লগটা ওখান থেকে ব্লগ শ্যুট করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এটা আমাদের লিঙ্কউড লজ, এটাতে আমরা থাকবো 3-4 দিন এখানে থাকবো আমরা। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা সুন্দর ফটো আছে। আর লাইট জ্বালাইনি, অন্ধকার লাগছে, তারও লাইট একটু জ্বালিয়ে নি। তো এদিকে বেডের সাথে একটা সুন্দর ভিউ, বাইরে সুন্দর মানে গাছপালা ভিউ। ওই দিকটা আরও আছে লেক, ওই সাইডটা। আর এইদিকে লাইটটা জ্বালিয়ে দিই, তো ভালোই লাগছে বেশ দেখতে। এখানে একটা বড় বেড, এই বেডেই রাইলি আর ওইদিকে আমার লাগেজ রাখবো এই সিঙ্গেল বেডে, আর এখানে রাইলি আমরা 3 জনে শুয়ে পড়বো। আর এটা হচ্ছে সুন্দর বাথরুম, আমার গ্যাস। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম, শাওয়ার এরিয়া এরকম। আর পট ওই দিকটা, সাবান শ্যাম্পু সবই রাখা আছে। আর এখানে দেখো না আমাদের সুন্দর চকলেটও দিয়েছে, চকলেট, চা, কফি, যা যা খাবে এখানে খাবে, বিস্কিট দিয়েছে, ভালো। কিন্তু আমরা জল নিয়ে এসে আমরা অনেক কিছু কিনে এনেছি আমাদের সাথে, সব দেখাচ্ছি। ছোট টিভি আছে একটা, বেশ সুইট দেখতে এমনি। তো আমাদের একটু দেখিয়ে দিই ছোটখাটো হল কি কি এনেছি। এইটা একটুখানি খাবো আমরা ব্রাঞ্চে, টুনা সুইটকর্ন স্যান্ডউইচ ব্রেড দিয়ে। এটা একটা আছে রাইলির জন্য এনেছি, যদি রাইলি খায়, চকলেট মুস টাইপের, চকলেট ট্রিপল। এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, একটু চা খাবো আমার ইচ্ছা আছে। রাইলির জন্য চকলেট মিল্ক এনেছি, ব্রিটিশ মিল্ক। কাবা এনেছি বার্থডে সেলিব্রেট করার জন্য। এটা গ্রিন টি আলাদা হয়ে কিনেছি। এবার দেখো সব খুলছে, আমরাই কিনেছি। এইটা আমরা কিনেছি বেলজিয়াম চকলেট, এটা। আর এখানে সব চকলেটগুলো কিনেছি। এখানেও দেখো ভরে গেছে, এই দেখো সব বিস্কিট টিস্কিট, আমরা স্ন্যাক্সে খেতে ফ্রুটস আছে, আর সব বিস্কিট চায়ের সাথে। আর টুকিটাকি ধরো চিপস সব আছে। আর এখানেও সব বেকারি আইটেমগুলো আছে। একটু খেয়ে নেবো, জলও আনা হয়েছে। আর রাইলি ওইদিকে মুডটা দেখো।